আচ্ছা, এইরকম গরম মানুষ মুসলমানদের ভিতরে থাকার প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে আছে। আরে ফিলিস্তিন রক্ষা করার জন্য বিশ্বের এতগুলো মুসলমানদের দরকার নাই। ফিলিস্তিন রক্ষা করার জন্য যদি জগতের ভিতরে একটা উমর তৈরি হতো, ফিলিস্তিনের দিকে তাকানোর মতো পৃথিবীর কোনো কাফেরের শত্রু ছিল না, সাহস ছিল না। একজন উমরই যথেষ্ট ছিল। কয়জন? কথা বলেন কয়জন? এক উমর সারা মক্কাকে নাড়া দিয়ে ফেলছিল। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, রাসূল বলেছিলেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা উমর, আমার পরে যদি কেউ নবী আল্লাহ বানাতেন, ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। ওনাকে বিচারপতি বানালেন। কি বানালেন? সাধারণ মানুষ ছিলেন তিনি? কথা বলেন, সাধারণ মানুষ ছিলেন? জান্নাতীদের ভিতরে কয় নম্বর সুসংবাদ প্রাপ্ত ছিলেন? আশারে মুবাশশারা সাহাবী 10 জনের ভিতরে কয় নম্বরে ছিলেন উনি? 2 নম্বরে। ওনাকে বিচারপতি বানালেন 9 মাস টানা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারপতি বানালেন। আবু বকর 9 মাস ওনাকে বিচারপতির পর 9 মাস ওমর অফিসে বসে থাকলেন, একটা বিচারও নাই। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আর আপনাদের জামালপুর কোর্ট কাছারিতে যায়, এখানে কয়টা মানুষ? প্রতিনিয়ত মানুষ বিচার নিয়ে বসে থাকে ওখানে। আমি দেখি তো ফেনী যে আমি যেখানে জমা পড়া আমাদের ব্যবসায়িক মসজিদে, মাঝে মাঝে উনি নিজে বিরক্ত হয়ে যায়, হুজুর কাজ এইটা, কাল ওইটা, অমুক দিনে এইটা, তমুক দিনে এইটা, এগুলো করতেই জীবন শেষ। কেন হইতেছে এগুলো? 9 মাস পর্যন্ত ওমর বিচারের কার্যালয়ে উনি বসলেন, একটা বিচারও নাই। খুনের বিচার নাই, চুরের বিচার নাই, ডাকাতির বিচার নাই, কোনো বিচার নাই। 9 মাস উনি চেয়ারে বসা, একটা কোনো বিচার তার কাছে আসেনি। সুবহানাল্লাহ বলেন। উনি অবাক। আবু বকরের কাছে উনি খাতাটা জমা দিয়ে বলতেছেন, এটা রাখেন, আর বিচারপতি এটা আমি ছেড়ে দিলাম আজকে। কেন? সাল্লা কেন? 9 মাসে যদি একটা বিচার না থাকে, বিচারপতি থেকে লাভ কি? 9 মাসে এখানে বিচারই নেই, এখানে বিচারপতি রাখার কোনো দরকার আছে? আমাদের রাষ্ট্রের অন্য কাজ দেন, আমি অন্য কাজ করি। আবু বকর বললেন, কেন বিচার নাই তুমি জানো? ওমর কয়, না আমার জানা নাই। আবু বকর বললেন, রাসূল যে কোরআন দিয়ে শাসন করেছেন, যে জমিনে কোরআনের শাসন থাকে সেই জমিনে বিচার থাকে না। যেই জমিনে কোরআনের শাসন থাকে ওই জমিনে কখনো খুন খারাপি থাকে না। যে জমিনের ভিতরে কোরআনের শাসন থাকে ওই জমিনে কখনো জিনাখোর থাকতে পারে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? জিনা করলে পাথর মেরে শেষ করে দাও, আইনটা কার? চুরি করেছে, কোরআনের আইন, হাত কেটে দাও। বেনামাজি পাশায় 10টা বেতের বাড়ি মারো এক ওয়াক্তে। কয় ওয়াক্তে? কথা বলেন কয় ওয়াক্তে? এক ওয়াক্তে। আচ্ছা, এক ওয়াক্তে যদি 10টা বেতের বাড়ি আমার আনন্দ ভাই মারে, 5 ওয়াক্ত নামাজে কয়টা? এই এলাকার যুবক বেনামাজি থাকতে পারবে? কথা বলেন থাকতে পারবে? না, থাকতে পারবে। আমরা তো নসিহত করব, আমরা তো ওয়াজ করব, আমরা তো আপনাদের ভালো ভালো কথা বলবো। আপনাদের মনে চাইলে নামাজি হবেন, মনে না চাইলে নামাজি হবেন না। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। 50 বছর একটা মাহফিল যশোরে, এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম, তো লাইনে মাহফিল বেশি করি। এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলাম যশোরে, 50তম মাহফিল, মুসল্লি 3 জন। কয়জন? মুসল্লি 3 জন। আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপনার মুসল্লি 3 জন? মাঝে মাঝে 3 জনও থাকে না, একাই আজান দিয়ে একাই ইকামত দিয়ে নামাজ পড়তে নাই এমন মসজিদ? এত নিরক্ষর মসজিদ নাই? আমি বলেছি যে আমরা 50তম মাহফিল করছি, এবার 51তম মাহফিল, 51 বছর মাহফিল করে মুসল্লি মাত্র 3 জন। 51 বছরের ওয়াজের ফলাফল মাত্র মুসল্লি কয়জন? সবাই বলেন কয়জন? আমি বলছি 51 বছর মাহফিল করে ওয়াজ করে মুসল্লি হয়েছে মাত্র 3 জন। আর আমাদের প্রধানমন্ত্রী যদি 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট ওয়াজ করে, পুরা বাংলার জমিনের সব মুসলিমদেরকে মসজিদে ঢুকতে বাধ্য হবে। ওয়াজ মাত্র 10 মিনিট করলেই যথেষ্ট না। কয় মিনিট? কথা বলেন কয় মিনিট? 10 মিনিট। উনি শুধু 10 মিনিটের একটা ওয়াজ করে দেবে। আগামীকাল যদি উনি বলে কোরআনটাকে বুকের ভিতরে নিয়ে নামাজ কায়েম করতে হবে বাধ্যতামূলক, এই হুকুমটা পৃথিবীর কারণে, এই হুকুমটা কার? উনি যদি বলে
যে নামাজ কায়েম করার জন্য আজ থেকে আমি অনুমতি দিয়ে দিলাম। আজান হওয়ার সাথে সাথে দোকান বন্ধ হয়ে যাবে। আজান হওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত দোকানের চাটার বন্ধ হয়ে যাবে। কোন দোকানের চাটার যদি খোলা থাকে 10,000 টাকার মামলা। জীবনে কোনোদিন আদান দেওয়ার পরে সানন্দবাড়ি বাজারে একটা দোকান খোলা পাবেন? কথা কম নাই, খোলা পাবেন? খোলা নেই, খোলা নাই। 10,000 টাকার মামলার ভয়ে আজান দেওয়ার সাথে সাথে আর যদি ভিড়ও থাকে কাস্টমার সবাই বলবো আল্লাহ দোহাই মাফ চাই, এক সপ্তাহে লাভ করি 10,000, তোমাদের এই 5 টাকা বিক্রি করতে লাগে যদি একটা মামলা দেয় আমার পুরো মাসের ইনকাম শেষ, তাড়াতাড়ি বিদায় হোক। কাস্টমার নাই, চার দোকান খোলা নাই, তুই বসবি কোথায়? তোর জন্য এখন মসজিদ খোলা, তোকে যাইতেই হবে। তুমি মিয়া বানাইছো একটা নীলফামারীতে এক মাহফিলে গিয়েছি, দেখতেছি ওর দোকানের চাই তোর টিভি বড়, ওর দোকানের চাই তোর টিভি বড়। আমি বলছি কি ব্যাপার, এত বড় বাক্সটা কিনলে রাখছে? ওই যত বড় বাক্স তত বেচা বিক্রি। বাক্স মানে টিভিটার আমি বাক্স বলি। ও বলতেছে যত বড় আমার টিভি তত আমার বেচা বিক্রি বেশি। ওই ওদেরটা হলো 32 ইঞ্চি, আমারটা হলো আরো বড়, ডাবল, এই জন্য সব কাস্টমার আমার দিকে আসে। আমি কই তুমি মমতাজের গান শোনায় যে বিক্রি করো, সারা জীবন চা ফুটি খাইতে হইব, জীবনে কোনোদিন উন্নতি চোখে দেখবি না। প্রয়োজনে আদর বিক্রি করে খাও, 5 টাকার ভিতরে বরকত ঢুকিয়ে দেবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর তুমি গান শোনায় মানুষের ইমান নষ্ট করতেছো, ওদিকে আজান চলে আর তুমি চা ফুটো। কয়জন মানুষ ধরে রাখছে? 15 জন, 20 জন, 25 জন মানুষ দোকানে ঢুকলে বাইর হতে চায় না। ওদের এটিএম বাংলা, সময় টিভি, 24, ওরা জানেই না, ওরা একটাই সাংবাদিক। ওরা একটা সাংবাদিক, এলাকার কোন মেয়ে কি হলো, কোন ছেলে কি হলো, কার ঘরে কি লাগলো, ওই খবর ওদের সবসময় জানা আছে। ওদের কি টিভি চ্যানেলের খবর শোনা লাগে? কথা বলেন, শোনা লাগে? দোকান যদি বন্ধ হয়ে যায় বসার আর জায়গা আছে? বলেন, কথা বলেন, জায়গা আছে? ও এখন কোথায় যাবে? কথা বলেন, কোথায় যাবে? তাহলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি 24 ঘন্টায় 10 মিনিটের ওয়াজ করে, কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? 10 মিনিট পার্লামেন্টে বসে যদি উনি সমস্ত এমপি মন্ত্রীদের সামনে বলে দেয়, প্রশাসনের বিরুদ্ধে চাপ সৃষ্টি করে হুকুম ছুড়ে দেয়, আজ থেকে আমি বাধ্যতামূলক নামাজ বাংলার জমিনের ভিতরে পড়তেই হবে, নামাজ ছাড়া দ্বিতীয় কোনো কাজ যদি কেউ ব্যস্ত থাকে 10টা বেতের বাড়ি পাছায় লাগাইয়া দিবে। কয়টা? সবাই বলেন কয়টা? দোকান খোলা থাকলে 5,000 টাকার মামলা। কথা কইও না বাবুজান, আব্বাজান, কথা বলেন। দোকান খোলা থাকলে মামলা হবে 5,000 টাকা, 10,000 টাকা। আর যদি মসজিদে আজান হয়, সে যদি ফেসবুক টিপে, সে যদি মোবাইলের সাথে সেটিং করে ফেসবুক টিপে, ইউটিউব দেখে রাস্তার পাশে, পাছায় বাড়ি হবে কয়টা? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, একদিনে যদি 50টা বেতের বাড়ি খায় পাছায়, পরের দিন থেকে 6 ওয়াক্ত করবে। 5 ওয়াক্ত না, কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। আমি বললাম পুলিশ প্রশাসন আজান দেওয়ার সাথে সাথে প্যাপু প্যাপু করে রোডের ভিতরে ঘোরাঘুরি করবে। যারা বেনামাজি সবাই নামাজে যাবে। প্রধানমন্ত্রীর 24 ঘন্টার ভিতরে যেটা 52 বছর পর্যন্ত ওয়াজ করে আলেমুল আমরা মসজিদে নামাজি বানাতে পারে নাই, 24 ঘন্টার ভিতরে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 98% মুসলমানকে ফজরের নামাজের শিক্ষা হবে। তোমার নামাজের মতো চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? জুমার নামাজে যেমন জায়গা পাওয়া যায় না, ফজর নামাজের দৃশ্য হবে জুমার নামাজের মতো। নামাজ কায়েম করতে কি 50 বছর ওয়াজ লাগে মিয়া? 24 ঘন্টা লাগে। ওই প্রয়োজন হলো ক্ষমতা থাকতে হবে। কি থাকতে হবে? কথা বলেন, কি থাকতে হবে? বেনামাজি যদি বসে থাকে চেয়ারে, ও নামাজ কায়েম করবে? কথা বলেন, কায়েম করবে? গত মাসে রাজশাহীতে আমার তো জন্মভূমি রাজশাহী শহরে, গত মাসে মাহফিল একটা করেছিলাম। ওই মাহফিলে আমার একটা দাদা ছিলেন সভাপতি। আমার নিজের প্রায় দাদা না, রক্তের একটা সম্পর্ক আছে তার সাথে। তো দাদার সাথে মজা করতেছি, এই মজা সেই মজা।
দীর্ঘদিনের উনি একজন রাজনীতিবিদ ছিলেন, লং টাইম তিনি রাজনীতি করছেন, হাজ করেছেন, অনেক জায়গায় গিয়েছেন তিনি। ওনাকে আমি মজার ছলে বললাম, দাদা কি পাইছেন জীবনে? ভাই সব পেয়েছি, গাড়ি পেয়েছি, টাকা পেয়েছি, সম্পদ, বাড়ি সব পেয়েছি, আলহামদুলিল্লাহ, আমি শাইন সম্পূর্ণ। আমি বললাম আখিরাতের জন্য কি করেছেন? ভাই সেটাও করেছি, সেটাও করছি, নামাজ পড়ছি, রোজা করছি। আমি বললাম নামাজে দোয়া কোন জানেন তো? ভাই হ্যাঁ জানি তো। কোন নামাজে পড়ে? এটা মনে হয় জানাজার নামাজে পড়ে মনে হয়। এরপর আমি তারে শিখাইলাম মজার চলে, দাদাজি গোসলের ফরজ জানেন? কয় কি কস? এটা বুঝি না জানা হয়? এটা জানতেন? সত্যি জানেন? সত্য জানেন? কি কি দাদাজি একটু বলেন তো দেখি। কয় সাবান, পানি আর গামছা। গোসলের ফরজ সাবান, পানি আর গামছা। আমি বললাম দাদা সাবান কেমনে হয়? সাবান ছাড়া তো কোনোদিন গোসলই করি না, গামছা ছাড়া তো গা মোছা যায় না, আর পানি ছাড়া তো গোসল হয়। আসলে আপনাদের জানা মতে এই তিনটাই ফরজ? কথা বলেন, এই তিনটাই ফরজ? আমি বললাম দাদা আপনি যেই লোক, আপনি যে চেয়ারে বসে আছেন, আপনি নিজেই জানেন না গোসলের ফরজ, আপনার কর্মী কেমনি জানবে? আপনার কর্মী জানবে না। এরা যদি বসে থাকে তাহলে কি যাদের ছাত্র, যাদের কর্মী, ওরা কি জানতে পারবে? কথা বলেন, জানতে পারবে? এই জন্য আমার ফখরুল আলম আকন্দ ভাইয়ের কথা খুব ভালো লেগেছে। ওনার চেতনার সাথে কোরআনের চেতনা মিল, ওনার চেতনার সাথে কোরআনের চেতনা মিল। যাত্রা গান বন্ধ হবে ওই সময় যখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী অনুমতি দিবেন। মুসলিম দেশ অপবিত্র করতে চায় না, কোন জায়গায় একটা যাত্রা গান আসর বসতে পারবে না। কোন বাবার ক্ষমতা নাই, কোন বাবার ক্ষমতা নাই যে যাত্রা গান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে, ঠিক না ব্যাঠি? কোনো ক্ষমতা নেই তাদের। কিন্তু আমার ফখরুল আলম আকন্দ ভাই চেষ্টা করছেন এইদিকে, ওরাও এইদিকে চেষ্টা করতেছে, ওদের হাতেও লোক আছে, যাই দেখে লোক নাই, ওরাও টাকা দিয়ে বাস কিনে ফেলে জায়গা জায়গায়। ভাই আমরা জোয়ার আসর বসাইতেছি, 10 লক্ষ টাকা ইনকাম হবে, রাখেন আপনি 5 লাখ। ভাই যা কর, অসুবিধা নেই। আছে এরকম? কথা বলেন, আছে? হ্যাঁ, আল্লাহ গোড়া থেকে আমাদের সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কোরআনের মাহফিলে বসে আপনারা সবাই খুশি? কথা বলেন, সবাই খুশি? থাকবেন তো শেষ পর্যন্ত? চলে যাবেন? কথা বলেন, চলে যাবেন? জামালপুরবাসী আসছে অনেক দূর থেকে, আজকে রাতটা কার জন্য ওয়াকফ করে দিল? সবাই বলেন কার? রাসূল বলেছেন কেউ যদি কোরআনের ময়দানে রাতের বেলা অন্তত 1 ঘন্টা ব্যয় করে, তিরমিজির বর্ণনা এসেছে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজে নিয়ে আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আরেকটা বর্ণনা এসেছে রাসূল বলেন রাতের বেলা যদি কেউ কোরআনের একটা আয়াত নিয়ে বিশ্লেষণ করে, অন্তত 60 বছর নফল ইবাদতের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আমরা দুনিয়ার জন্য আজকে না, আমরা আখিরাতের জন্য পাগল হয়ে আজকে রাতটা আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম ইনশাআল্লাহ। দুনিয়া কি সারা জীবন থাকবে আপনার কাছে? কথা বলেন, থাকবে? এই বাড়ি কি আপনার? এই গাড়ি কি আপনার? এই টাকা কি আপনার? এই পয়সাটা কি আপনার? যে জামা পরে আছেন এইটা কি আপনার? এইটাই তো আপনার। যে টুপিটা পরে আছেন ওইটাও তো আপনার না। আর এখনই মরে গেলে সব রঙিন কাপড় টেনে খুলে ফেলবে, করবে না? কি কাফন করাবে? সবাই বলেন কি কাফন? ওইটা আমার আশা। এই যে কাপড়টা পরে আছেন এইটাও আপনার। সাহাবীরা দুনিয়ার পাগল হতেন না, ওরা আখিরাতের পাগল হতেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী 450 থেকে 400 মাইল দূর থেকে মদিনায় এসে নামাজ পড়ছেন। রাসূল সালাম ফিরানোর পর পিছন দিকে তাকায় দেখে সাহাবীর লুঙ্গি ছিঁড়া। কি ছিঁড়া? আছে এখানে? এখানে এরকম লোক আছে? নাই। অন্তত জামা কাপড়টা তো আমাদের ঠিকঠাক আছে, কিন্তু সাহাবীদের এমন একটা সময় গিয়েছে ওরা লুঙ্গি পর্যন্ত পড়তে পারে না। কিন্তু ওদের ইমানটা এত দামি ছিল যে ইমান যদি এখন এক পাল্লায় দিয়ে দেয়, আর বাংলাদেশের সকল ইমানদারের ইমান যদি এক পাল্লায় দিয়ে দেয়, একটা সাহাবীর ইমানের ওজন বেশি হয়ে যাবে। ওদের লুঙ্গি ছিল না, ওদের জামা ছিল না, কিন্তু ওদের ইমানটা ছিল মজবুত। সুবহানাল্লাহ বলেন। ইমানটা কি ছিল?
সবাই বলেন কি ছিল? মজবুত ছিল। রাসূলের সাহাবী তিনি আসলেন সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কারণ আমি হলাম মক্কা আর মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। তখন রাসূল মক্কা এবং মদিনার কি ছিলেন বলেন তো দেখি? প্রেসিডেন্ট। রাসূল বললেন, তুমি আমার কাছে চাও, আমি দেখতে পাচ্ছি তোমার জামা, তোমার লুঙ্গি সবগুলো এক একটা করে ছিঁড়া। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইলে আমি যত মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট, তুমি যাই চাইবে আমি তোমাকে তাই দেব। সাহাবী বললেন, নবী গো, আমার কোনো কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা বলে কি বলতাম? দেন, তাড়াতাড়ি দেন, ঠিক না? তাড়াতাড়ি দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, এটা দেন, সেটা দেন, বলা শুরু কর। কিন্তু সাহাবী দেখেন 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত অনাহারে, 3 দিন পর্যন্ত খাবার নাই। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুই লাগবে না, আপনি শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করেন। রাসূল বললেন, না, তুমি কি চাও আমার কাছে চাও, তোমার চাইতে দেরি হবে, আমি তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। চাও না? চাও। সাহাবী বললেন, না স্যার, ইয়া রাসূলুল্লাহ, আমার লাগবে না, চলে যাই আপনি, চলে যাই। চলে গেলেন। পরের দিন আবার রাসূল ধরলেন, চাইলেন না, চলে গেলেন। পরের দিন আবার শক্ত করে ধরলেন, তাহলে চাও গিয়া, চাইতে বলতেছি, ঢং করতেছো না, চাও। সাহাবী কেঁদে দিলেন। সাহাবী বললেন, নবী গো, এই মদিনার বড় বড় দালানের প্রতি আমার চার আনা লোভ নাই, এই মদিনার খেজুর বাগানের প্রতি আমার লোভ নাই, এই মদিনার ভিতরে কোন সম্পদের আমার লোভ নাই। নবী, আমাকে যদি চাইতে হয় তাহলে আপনার কাছে আমি চাইলাম, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। কি চাহিদা, কি চাহিদা ছিল তাদের? তারা শুধু আখিরাত নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক না ভাই? ঠিক। তারা কি দুনিয়াটাকে বেশি ভালোবাসছে? কথা বল নাকি? বেশি ভালোবাসছে না, বেশি ভালোবাসেন। আরে ক্ষমতা থাকলেই যে মানুষ খারাপ হয় এমনটা নয়। অনেক মানুষ ক্ষমতার ভিতরেও দেখেন তাহাজ্জুদ বুঝা, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। সম্রাট মাহমুদ গজনবী, একটা নাম শুনছেন আপনারা? সম্রাট মাহমুদ গজনবী, উনি একটা সম্রাট ছিলেন। আমরা পৃথিবীর কাউকে বন্ধু বানাতে চাই না, আমরা একজনকে বন্ধু বানাতে চাই। তিনি কে? সম্রাট মাহমুদ গজনবীর বন্ধু পৃথিবীর কেউ ছিল না, ওনার বন্ধু ছিল একজন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আল্লাহকে বন্ধু বানিয়েছেন উনি। জীবনে সব পেয়েছেন, কোনো কিছুর অভাব ছিল না। ওনার জানাজা নামাজের সময় 1000 লক্ষ আলেম একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে যদি আমরা বন্ধু বানাই, আমাদেরকেও গ্রহণ করে নেবেন। তিনি কে? সবাই বলেন, তিনি কে? তাহলে আসেন, যেহেতু আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহর কিতাব থেকে আমরা একটু কথা শুনি। বিরক্ত হচ্ছেন আপনারা? উঠাউঠি করবেন, চলে যাবেন। কোরআন টাকা, আরো জোরে বলেন, কোরআন টাকা। কথা বলে কোন কিতাব থেকে কথা হবে? সবাই বলেন, কোন কিতাব থেকে? কোরআন থেকে। কারণ যারা কোরআন থেকে কথা বলে তারা কি মিথ্যা বলতে পারে? কথা বলে, মিথ্যা বলতে পারে? পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা নাই, একটা কিতাবের বিরোধিতা আছে। সেই কিতাবটার নাম কি বলেন? এই কোরআনের বিরোধিতা কিন্তু বহু মানুষ। আবু জেহেল এই কোরআনের বিরোধিতা, ঠিক না? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই ছিল এই কোরআনের বিরোধিতা। কিন্তু এই কোরআনের পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই কোরআনটা আমি নাযিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে
যাই পড়ে যায় আগুন লেগে, যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। আজকে কয়জন হাফেজের মাথায় পাগড়ি পড়াইছে দেখছেন আপনারা? কয়জন? কথা বলেন, কয়জন? ইংরেজরা কোরআনের সমস্ত কাগজের কপিগুলো জ্বালিয়ে দিল, তারা কিনে কিনে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শেষ করে দেয়। ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই কাগজের কোরআন পড়ে পড়ে কিনে কিনে জ্বালিয়ে দাও কেন? ভাই এমন একদিন আসবে যে মুসলমানদের কোরআন বলে কোনো জিনিস তাদের কাছে থাকবে না। যে কোরআন পড়িয়ে দেওয়ার জন্য যেই লোকটা সর্বপ্রথম পর্যন্ত যিনি কল্পনা জল্পনা করেছিলেন তাকে নিয়ে আসা, তাকে নিয়ে আসার পর দেখালেন প্রায় 1 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তুমি মিয়া কাগজের কোরআন কিনা কিনা জ্বালাও, এই যে দেখো জীবন্ত যে 1 লক্ষ কোরআনের হাফেজ এখানে, এরা হলো সবাই মাথার ভিতরে কোরআন নিয়ে বসে আছে। আচ্ছা বলেন তো দেখি, কাগজের কোরআন জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, এই 16 জন হাফেজের সেনা থেকে কোরআন বাহির করতে পারবে? কথা বলেন, বাহির করতে পারবে? তবে কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে হেফাজত করবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যেমন কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি করতে পারে নাই, নব্য যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা পৃথিবীতে আসে, কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি হবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? হবে না, কারণ এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দেন তিনি কে? আরো জোরে চিৎকারে দিয়ে বলেন কে? 1400 বছর আগে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। নবী কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন ছেলে ঢাকা শহরে চাকরি পেয়েছে। কি পেয়েছে বলেন? ঢাকা শহরে কি পেয়েছে? চাকরি পেয়েছে। ছেলে ঢাকা শহরে চাকরি পেল। ছেলে ঢাকা শহরে চাকরি করে, বাবা গ্রামের মানুষ তো, উনি গ্রাম থেকে ঢাকা শহরে গিয়েছেন। ঢাকা শহরে গিয়েছেন, 6 তলায় ফ্ল্যাটে থাকেছেন। তার দেশের ভিতরে, গ্রামের ভিতরে কারেন্ট নেই, কিন্তু ঢাকা শহরের ভিতরে উনি কারেন্ট আছে। উনি কারেন্টের ভিতরে বাবাকে খাওয়ায়া দাওয়ায়া বাস ঘরের ভিতরে ঘুমাইতে দিয়েছে, বাবা আপনি ঘুমান। কিন্তু বুড়া বেটার একটা অভ্যাস আছে, ঘুমাইতে গেলে কি টানে? কি টানে? বিড়ি টানে। এখন ও চিন্তা করতেছে কি রে, গ্রামের ভিতরে আমার বউ সেরাক বাতি জ্বালায়া দিত, সেরাক বাতি দিত, বিড়ি জ্বালায়া দিত, ব্যস্তানি নাই, লাইট আমি নাই, এখন বিড়ি ধরাবো কেমন? বুড়া চিন্তা করতে 6 তলায় কেমনি কি করি আমি বিড়ি ধরাই? ঘুমের আগে তো বিড়ি না খাই, ওর মাথায় এমনিতে হট হবে। ও চিন্তা করছে একটা কারেন্টের বাতি জ্বলতেছে, ও বিড়ি নিয়ে কারেন্টের বাতি আপনি ধরছে। আচ্ছা বলেন তো, বিড়ি যদি কারেন্টের বাতির কাছে নিয়ে যায়, বিড়ি কি ধরবে? কথা বলেন, বিড়ি ধরবে? লং টাইম পর্যন্ত উনি চিন্তা করে বিড়ি ধরানোর চেষ্টা করছেন, না বিড়ি ধরাতে পারে না। এবার চিন্তা করলো ঘুমাইতে তো হবে, ঘুমানো লাগবে না? বাতি জ্বললে কি ঘুম আসবে? সারাক বাতি কেমনে নিভায়? কেমনে নিভায়? ও একটা দিনই তো নিভে যায়, ঠিক না? ও চিন্তা করছে যে ফু দিলেই মনে এটা নিভে যাবে। এখন বুড়া নিচ থেকে ফুয়ায়। এখন বলেন তো, এই বাতি কি ফু দিয়ে নিভাইতে পারবেন কেউ? আপনাদের এখানে কারো আছে সাহস আছে ফোন দিয়ে নিভাইতে পারবেন? বড় নিভানোর চেষ্টা করে, ফোন দিয়ে নিভে না। এখন লিঙ্কি মারছে, আপনাদের দিকে কি বলে? ভাষা বলে কিয়া কাঁসা। আচ্ছা কাঁসা মারছে, কাঁসা মারে লাফা লাফায় ফোয়ায়। আচ্ছা 1000 লাফা লাফায় ফোয়াবে, কিন্তু বাতিটাকে নিভাইতে পারবে? এটাকে কি চুমু দিয়ে নিভানোর বাতি? আযান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
উঠেন বাবা, ফজরের আজান দিয়েছে, উঠেন। মোড়া পায়ে বাপ বাপ করিস না বেটা, সারা রাত ঘুম নাই। কি বাতি জ্বালাই দিয়ে গেছো, সারা রাত ঘাম ধরে গেছে, ঘুমাইয়া বাতি নিবাইতে পারবে না। কি বাতি জ্বালাই দিয়ে গেছে যেটা ছেলে ভাই বাবা, এই বাতি তো সারা জীবন যদি ফুয়ান এরপরও নিভবে না। এই বাতি নিভানোর জন্য এখানে একটা স্পেশাল একটা সুইচ দেওয়া আছে, এটা যদি অফ করেন বাতি নিভে যাবে, ঠিক না ভাই? ঠিক। আব্বা জান, এটা যদি অন করেন বাতি জ্বলে উঠবে। তবে বাবা এইটা কিন্তু মেন সুইচ না। যেখানে কারেন্ট তৈরি হয় বাংলাদেশের, সেটা হলো কাপ্তাই, ওখানে একটা মেন সুইচ আছে, ওইটা যদি অফ করে দেয় পুরা বাংলাদেশের বাতি বন্ধ হবে। ওইটা যদি অন করে দেয় পুরা বাংলাদেশের বাতি জ্বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফু দিয়ে কোরআনের বাতি নিভিয়ে দিবি। জানিস না তোরা কোরআনের বাতি তো পৃথিবীর ভিতরে এটার সুইচ রাখি নাই, লাউহে মাহফুজে কোরআনের সুইচটা রেখে দিয়েছেন তিনি কে? যতই ফুয়াও লাভ হবে, কথা বলেন লাভ হবে? এক জায়গায় নিভবে তো 10 জায়গায় জ্বলে উঠবে, ঠিক না ভাই? ঠিক। একজনা দুনিয়া থেকে বিদায় হবে, 10 জনা জন্ম নেবে। এক মাহমুদুল হাসানের কণ্ঠ বন্ধ হবে, 10 জন মাহমুদুল হাসান কোরআনের কথা বলার জন্য জমিনে তৈরি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কার মাধ্যমে যে কোরআনের দাওয়াতের কাজ আল্লাহ চালাবে এটা বলা যায় না। জানেন একজন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআন ছিল, কোরআন থাকবে, পৃথিবীর সব হারিয়ে যাবে, একটা দল মজবুত হয়ে থাকবে, সেটাই হলো কোরআনের দল। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা কার দলে আছি? আরো জোরে বলেন কার? আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জামাত হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, আমি জাসদ হতে পারি, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা? আল্লাহ আমাদের কয়জন? বাবা ঘর আমাদের কয়টা? রাসূল আমাদের কয়জন? আমি বলতে চাই, কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, হজের বিরুদ্ধে কেউ কথা বললে, একদল ময়দানে মিছিল করবে, বাকি দল নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবে। তারা ঘুমাবো, বুঝতে হবে ইমানদার নয়, ইমানদার নামের পাকবার। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? দাবি করো ইমানদার, অথচ রাসূলের প্রতি মহব্বত নাই, তোমার ইমানদার হওয়ার কোনো প্রয়োজন? কথা বলেন প্রয়োজন? হতে পারি বিএনপি, হতে পারি আওয়ামী লীগ, কিন্তু আমার হজের বিরুদ্ধে কেউ কথা বললে আমার গায়ে আগুন জ্বলতে হবে, কারণ আমার এটা ধর্ম, আমার এটা কি? কথা বলতে হবে, আমার এটা কি? আমি দুনিয়াতে চলতে গিয়ে আমি একটা দল করছি, পছন্দ আমার করেন, নো প্রবলেম, কিন্তু আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলবে আর মিছিল মিটিং হবে, আর ওখানে আপনি আক্রমণ করবেন, আপনি ইমানদার না, ইমানদার নামের বাপ্পা। আপনার মতো ইমানদারের রাসূলের চালানোর কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি বলতে চাই, বিশ্বের সকল মুসলমানদের আমি বলতে চাই, ভাই বাংলার জমিনের ভিতরে হজের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভিতরে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার একামতের দ্বীনের বিরুদ্ধে কথা বলে। আমি তো মাঝে মাঝে বলতে চাই, টিভি চ্যানেলের ভিতরে, টকশোর ভিতরে, এটিএন বাংলাদেশ, সময় টেলিভিশনে রাত পাহারা দিয়ে, পুলিশ পাহারা দিয়ে, অজম্পর টকশোর ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলতে আমি বলছি, বেটা বুকের যদি সাহস থাকে, টিভি চ্যানেলের ভিতরে নাই, টিভি চ্যানেলের ভিতরে নাই, টকশোর ভিতরে নাই, তুই ময়দানে এসে কথা বল, তমামপুরের জমিনে এসে কথা বল, পুজোর কামড়া নিয়ে টাকা শহর যাইতে পারবি না। ময়দানে এসে কথা বল। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমার দল আলাদা হতে পারে, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাসূল আমাদের কয়জন? এটা বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদের ভিতরে এমন একটা শত্রুতা শুরু হয়ে গেছে সমাজের ভিতরে, মনে করছি দলই আমার সব। সরমনাইরে পিটাইলে জামাত খুশি হয়ে যায়, জামাত ইসলামের পিটাইলে সরমনাই খুশি হয়ে যায়, ওইদিকে লম্বা টুপিওয়ালা সুন্নিদেরকে পিটাইলে সবাই খুশি হয়ে যায়। কেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান, আমাদের পরিচয় আছে, আমরা সবাই কি? কথা বলেন, সবাই কি? মুসলমান।
আমরা ভুলেই গেছি যে আমরা মুসলমান। এখন ইহুদি, নাস্তিক, বেঈমান আমাদেরকে মারার জন্য আশা লাগে না। আমরাই যথেষ্ট। ঠিক না বেঠি? আমরাই যথেষ্ট। আমরাই বাস যথেষ্ট। জামাত ইসলাম খুশি হয়ে যায় বিএনপিকে মারলে, আবার বিএনপি খুশি হয়ে যায় জামাত ইসলামকে মারলে। আবার যদি আমার আওয়ামী লীগ ভাইয়েরা কেউ মারা যায়, বিএনপি মিছিল করে যে মরছে ভালো হয়েছে। কেন এমন হবে? কেন? আমরা সবাই মুসলমান না? কথা বলেন, সবাই মুসলমান না? যেদিন জন্ম নিয়েছিলাম আমার এক কানে আজান, এক কানে ইকামত ছিল। খালি কি এটা জামাত ইসলাম ভাইদের দিছে? আওয়ামী লীগ ভাইদের দেন নাই? বিএনপি ভাইদের দেয় নাই? চরমনাই ভাইদের দেয় নাই? সেই দিনই তো বুঝিয়ে দিয়েছে তোমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমাকে আজান দিল, আমি জামাত করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ ভাই হতে পারি, আমি চরমনাই হতে পারি, কিন্তু আমার সবার কানে সর্বপ্রথম কি ছিল? আরো জোরে বলেন কি ছিল? আজান ছিল। এক কানে ছিল আজান, এক কানে ছিল ইকামত। সেই দিনই বুঝিয়ে দেওয়া হয়েছে, শুনে রেখো তোমার রব পৃথিবীর কেউ নয়, তোমার রব হবে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা ভাগাভাগি হব না, আমরা সবাই কি এক। আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের সবার পরিচয় কি? মুসলমান। তাহলে আমরা সবাই মুসলমান, ভাগাভাগি হব না। আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কোরআন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? পৃথিবীতে সব দল হারিয়ে যাবে, হকের দল একটা থাকবে, সেটাই হলো কোরআনের দল। ঠিক না বেঠিক? কোরআনের দলটা হলো কার দল? আরো জোরে বলেন কার দল? আমি বলছি আওয়ামী লীগ ভাইদের, বিএনপি ভাইদের, চরমনাই ভাইদের, জামাত ইসলাম ভাইদের, এরপর সুন্নি ভাইদের, সবাইকে বলছি সবার বুকে বুকে একটা কিতাব থাকতে হবে। কিতাবটার নাম কি বলেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কোরআন। তাহলে কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন তিনি কে? সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে বলছেন, যারা এই কোয়ালিটি অনুযায়ী চলবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবে। আমাদের বাড়ি কোথায় বলেন তো দেখি? ভাই জামাল করুন সাইকেল আপনি এনে পড়ি, আমরা জান্নাতে যাব। আমাদের বাড়ি কোথায়? ভুলের কারণে আসছি কোথায়? দুনিয়াতে। আবার যাবো কোথায়? জান্নাতে। তাহলে আল্লাহ বললেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে, তোমরা তো একটা কোয়ালিটি পালন করলেই তোমাদেরকে হাসতে হাসতে আমি জান্নাতে ঢুকিয়ে দিব। এই কোয়ালিটি সবাই মানতে রাজি আছেন তো? কথা বলতে হবে, সবাই মানতে রাজি আছেন তো? তবে আমরা জুলুমকারীদের সাথে কখনো সম্পর্ক করব? ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জুলুমকারীদের ভালোবাসেন না তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের ভালোবাসেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা সবর ধরে একটু আলোচনা শোনার চেষ্টা করব। সবাই থাকবেন? সবাই জান্নাতে যাবেন? কথা বলেন, সবাই জান্নাতে যাবেন? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা তাওবার 112 নম্বর আয়াতে পড়েন। আত-তাইবুন, পড়েন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুন আনিল মুনকার والحافظون لحدود الله وبشر المؤمنين। আর কথা এটা বলেন, সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন আল-আবিদুন যারা মুমিন, যারা মুত্তাকি, গুনাহ করবে, জমিনের ভিতরে গুনাহের সাথে লিপ্ত হবে, তবে সব সময় একজনের কাছে তওবা করবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কথা বলে আমাদের সবার গুনাহ আছে না নাই? ভুলবশতে গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুনাহ কর বান্দা, কিন্তু তওবা কর একজনের কাছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কার কাছে তওবা করবেন? সবাই বলেন কার? সাইয়্যিদুল ইস্তিগফার জানেন সবাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা
আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু। সাইয়্যিদুল ইস্তিগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আজকে দিনের বেলা যদি আপনি পড়েন, আজকে মারা গেলে আপনার জন্য জান্নাতের ওয়াজিব করে দেব। সবাই মুখস্থ করবেন তো? কথা বলেন, সবাই মুখস্থ করবেন? নাম কি? সাইয়্যিদুল, সবাই বলেন সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বললেন, আজকে যদি আপনি পড়েন আর আজকে যদি মারা যান, আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন তিনি কে? তাহলে প্রথম নাম্বার আমরা ইস্তিগফারের ভিতরে এক নাম্বার পেলাম সাইয়্যিদুল ইস্তিগফার, যে প্রতিদিন পড়বে আর ওই দিনে যদি সে ইন্তেকাল করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে? আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা, এটা যদি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যত বড়ই কবিরা গুনাহ হোক আল্লাহ তাকে মাফ করে দেবে। আর রাসূল বলেছেন, আত-তাইবুন, অর্থাৎ যে 24 ঘন্টা তাওবার সাথে লেগে থাকবে, আল্লাহ তার হাতের দোয়া তত বেশি কবুল করে ফেলবে। যে 24 ঘন্টা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, যে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ 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 24 ঘন্টা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তার হাতের দোয়া তত বেশি দ্রুত আকারে আরশ পর্যন্ত কবুল করে নেবেন তিনি কে? অনেকেই প্রশ্ন করেন, হুজুর ওযু নাই, তাহলে কি আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো? অবশ্যই আপনি পড়তে পারবেন, শরীর যদি পাক থাকে আর সাফ থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পড়তে পারবেন, এটাতে কোনো অসুবিধা। আপনি শুয়ে আছেন, বিছানায়, ওযু নাই, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বললেন, যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তিগফারের সাথে সম্পর্ক থাকবে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, রাসূল বললেন সর্বপ্রথম সে দোয়া করবে জমিনে, দোয়াটার সাথে সাথে আরশ পর্যন্ত কবুল করবেন তিনি কে? 2 নাম্বার, প্রতিনিয়ত তার গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি ঝরে যাবে? কথা বলেন, কি ঝরে যাবে? গুনাহ তার ঝরে যাবে এবং গুনার বদলে তাকে নেকগুলো পরিবর্তন করে দিয়ে দিবেন তিনি কে? 3 নম্বরে রাসূল বললেন, দুনিয়ার ভিতরে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূর করে দিবেন তিনি কে? আবার রাসূল বললেন, তাকে সুস্থতা দান করবেন তিনি কে? বিপদ আপদ দুনিয়াতে অসংখ্য থাকে, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট থাকে না? ইস্তিগফারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত রোগ বালাই অ্যাক্সিডেন্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম যেটা, ইস্তিগফারের সাথে যারা যত বেশি লেগে থাকবে, তার হাতের দোয়া তত বেশি কবুল করে দিবেন তিনি কে? আপনি সকালে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাড়িতে চড়ে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনি হাঁটছেন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনি চা বিক্রি করছেন, আপনি নিজে নিজে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনাকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিবে, দোয়া করবেন জমিনে, দোয়া কবুল হয়ে যাবে আরশে। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন আপনারা? জি। কয় ইমামের একজন ইমাম? 4 ইমামের একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহার ছিলেন, হাদিস সংগ্রহ করতেন। উনি একটা কিতাব লিখেছেন, যেটার নামটা হলো মুসনাদে আহমদ। এই কিতাবের ভিতরে উনি 40,000 হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলেন কত হাজার হাদিস লিখেছে? কথা বলেন, কত হাজার? 40,000 হাদিস উনি ওনার ওই কিতাবের ভিতরে লিখেছেন, মুসনাদে আহমদ। এটা মদিনা লাইব্রেরি গুলোতে পাওয়া যায়, বিশাল বড়, আমার মতো 5 জন ডাল খেতে পারবে, এত বড় কিতাব উনি লিখেছেন। হাদিস সংগ্রহ করতেন এক এলাকা থেকে আরেক এলাকায়। উনি নিজের বাড়ি থেকে প্রায় 300 থেকে 350 মাইল দূরে এসেছেন হাদিস সংগ্রহ করার জন্য। মসজিদে এসে মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিব পরে ওই মসজিদে এশার নামাজ পড়েছেন। পৌষ আর মাঘ মাসের শীতের রাত। শীতের রাতে কি ঘরে থাকতে ভালো লাগে নাকি বাইরে ভালো লাগে? ঘরে নাকি বাহিরে? তিনি মুসাফির, উনি ঘর পাবে কোথায়? ওনার জন্য এখন কার ঘর? সবাই বলেন কার? উনি আল্লাহর ঘর মসজিদে অবস্থান নিয়েছেন। মাগরিব পড়লেন, এশা পড়লেন, এরপরে এশার পর উনি বসে আছেন মসজিদে। মুয়াজ্জিন এসে কয়, হুজুর উঠেন, ওঠেন মিয়া, আপনি কই থেকে আইছেন? আমি দরজা লক করে দিব, আপনি তাড়াতাড়ি বাইরে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। সুবহানাল্লাহ বলেন। নিজের পরিচয়টা না দেওয়াটা সুন্নাহ। পরিচয় গোপন রাখবেন, খুশি হবেন তিনি কে? অন্যজন আপনার পরিচয় দিক, অসুবিধা নাই, কিন্তু নিজের পরিচয় নিজে দিলে অহংকার বেড়ে যায়। আর এই অহংকার যদি বাড়ে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? 4 জন খলিফা, তারা কখনো পরিচয় দিতেন না।
রাসূলও পরিচয় দিতেন। মামুন রাসূল বলতেন ইন্নী আব্দুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। কি পরিচয় দেখতেন? আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়া ইবনু আবদিক, আমার বান্দার ঘরের গোলাম, ওয়া ইবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট নাকি বড়? কথা বলেন, ছোট নাকি বড়? রাসূল বলেছেন যে ছোট হয় আল্লাহ তার মাথা ধরে তাকে উঁচু করে, আর যে নিজে নিজে উঁচু হয় আল্লাহ তার পা ধরে টান দিয়ে তাকে নিচু করে। তাহলে আজ থেকে কি উঁচু হবেন না নিচু হবেন? উঁচু হবেন নাকি নিচু হবেন? নিচু হবেন, উঁচু করে দিবেন তিনি কে? উনি পরিচয় দেন নাই। আচ্ছা বলেন তো দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস, কাবার ইমাম যদি এই জায়গায় আসে আব্দুর রহমান আস-সুলাইস হুমড়ি খেয়ে পড়বে সবাই সালাম দেওয়ার জন্য, ঠিক না ঠিক? কারণ উনি কাবার ইমাম। এটা কি যেমন তেমন কথা? যেখানে দাঁড়িয়ে আমার রাসূল নামাজ পড়াইছে, যেখানে খুতবা আমার রাসূল দিয়েছে, উনি ওখানকার ইমাম, হুমড়ি খাই সবাই সালাম দিতে পড়বেন না? কথা বলেন, পড়বেন? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে এত বড় একজন মুহাদ্দিস, মুহাদ্দিসুত তাহার, ওনাকে দেখার জন্য অসংখ্য আলেম ওলামা লাইন ধরে যেত, সালাম দেওয়ার জন্য লাইন ধরতো। আর এই ইমামকে মসজিদ থেকে বাহির করে দিচ্ছে একজন মুয়াজ্জিন। কিসের জন্য জানেন? কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার নিজের পরিচয় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি বলেন এই বেটা তুই আমাকে চিনোস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারে কি তাড়াই দিতে পারে? কথা বলেন, তাড়াই দিতে পারে? মুয়াজ্জিন যে লাঠি দিয়ে দূর দিয়া খতিবার ইমাম এসে বলবে হুজুর তাড়াতাড়ি হাতে সালাম দিন, আপনার হাতটা দেয়া দেয় চুম্বন করে দিন। আমি এক মাহফিলে যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আপনাদের মতোই দর্শক ছিল, এইরকম জমজমাট ময়দান ভর্তি। বাস আমাকে নিয়ে আসতেছে স্টেজে, একজন পোলা আমার খেলা মায়েরা গোতা দিয়ে হরেন মিয়া হুজুর আসতেছে, আমার ঠেলা দিয়ে কয় হরেন মিয়া হুজুর আসতেছে। রাস্তা ক্লিয়ার করে, এবারে সবাই ধরে ধরে আমার তো উঠানো, উপরে উঠানোর পর এবার যে সামনে যে ঠেলা মারছে ও এসে কয় হুজুর ভুল হয়ে গেছে, হুজুর সরি ভুল হয়ে গেছে, আমি বুঝিনি। কারণ ও যে ঠেলা মারছে আমি যদি না শুনতাম কিলো 2 সেকেন্ড দিয়ে দিতাম। হুজুর আসতেছে, কিন্তু কে হুজুর সেইটাই হে জানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন নাই। পরিচয় যদি দিতেন অবশ্যই মুয়াজ্জিন জায়গা দিতেন, সবই বলতেন, নিজের পরিচয় দিলেন না। উনি বললেন ঠিক আছে বাবা তুমি তোমার মসজিদটা লক করে দাও, আমি যাচ্ছি আমার দিকে। উনি কিতাবের বস্তাটা কাঁধের উপরে নিয়ে উনি রাস্তা দিয়ে পোষার মাঘ মাসের শীতের রাতে উনি হাঁটছেন। 3-4টা রাস্তা এসে একত্রিত হয়ে একটা চৌমুহনী হয় না, ওই জায়গায় দেখবেন আমার মা বোন অথবা ভাইয়েরা ছোট ছোট রুটি বিক্রি করে, পিঠা বিক্রি করে, আছে এখন তো ভাই যখন ঘোরাঘুরি করে দেখেন না কত ঘাটে। ওই জায়গায় একটা সাবুন খাব্বাস একজন যুবক ছেলে, এই যে তোমাদের মতো যুবক, একটা যুবক ছেলে ও রুটি বিক্রি করতেছে, ও রুটি বিক্রি করে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন। রুটি বিক্রেতা সালামের উত্তর সাবালিক ভাষায় দিয়ে দিলেন, স্বাবলম্বী ভাষায়, সুবহানাল্লাহ বলেন, সুন্দর ভাষায় পরিপূর্ণ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতুহু, একের পর এক উত্তর দেওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করলেন এটা তো সাধারণ যুবক না, দেখি এর কাছে থাকা যায় কিনা কিছুক্ষণ। ওর তো চূড়া, শীতের সময় যদি চুলার পাশে বসেন কেমন লাগে? ভালো লাগে? ওর তো চুলা জ্বালানো, ও তো রুটি বানায়, ওর পাশে যদি আমি একটু বসি তাহলে আমিও একটু গরম তাপ পেলাম, আমার রাতটা কেটে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বললেন বাবা আমি কি তোমার এই চুলার পাশে অল্প সময় বসতে পারি? আহলান ওয়া সাহলান, খুব সামনে, নো প্রবলেম, কোনো প্রয়োজন নাই আপনি আপনাকে জিজ্ঞাসা করা আমাকে, আপনি বসেন। আহলান ওয়া সাহলান, স্বাগতম আপনাকে, বসেন, আপনি কতক্ষণ থাকবেন? থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কিতাবের বোঝাটা নামিয়ে ওখানে একটু বিছানার ব্যবস্থা করে উনি ওখানে ডালান দিয়ে বসে উনি কিতাবের দিকে তাকায়। লম্বা সময় পর্যন্ত যুবকের দিকে লক্ষ্য করে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখে যুবক যখন খামিরটা হাতের ভিতরে নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ।
কি পড়ে? কথা বলেন, কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। খামিরটা যখন বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন এইভাবে করে মা বোনেরা ভালো পারবে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন তাপার উপরে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি উল্টায়া দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি নামায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতে কি পড়ে? টাকা নিতে কি পড়ে? টাকা রাখতে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে লং টাইম পর্যন্ত দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা হুজুর বলেন? আমি লম্বা সময় পর্যন্ত দেখতেছি তুমি সব কাজের শুরুতে কাজ, কিন্তু তোমার জবান দিয়ে একটা শব্দ বাহির হয় আস্তাগফিরুল্লাহ। কি বাহির হয় বলেন? সবাই একটু জোরে মুখস্থ করেন, কি বাহির হয়? আবার বলেন, মুখস্থ করতে হবে, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। এটা বাহির হয়। তুমি সব কাজের শুরুতেই দিচ্ছি আস্তাগফিরুল্লাহ পড়ো। তো উনি মুস্কি হাসি দিয়ে বলছেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমি এই ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে 24 ঘন্টা আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবু দাওয়া মানে বুঝেন? যারা দোয়া করে জমিনে ওদের দোয়াটা আরশের সাথে সাথে ধাক্কা লেগে যায়। মুস্তাজাবু দাওয়া সাহাবীগুলো ওরা মদিনার ভিতরে দোয়া করেছে, আল্লাহ মদিনায় বৃষ্টি দাও। ওরা হাত নামানোর আগে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। টানা বৃষ্টি, সকালে বৃষ্টি, বিকালে বৃষ্টি, টানা বৃষ্টি। আবার যখন ওরা হাত তুলে আল্লাহ আর বৃষ্টির দরকার নাই, অন্তত বৃষ্টি বন্ধ করে দেওয়া। কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়েছে। এরা হলো মুস্তাজাবু দাওয়া, দোয়া কবুল হয় এদের হাতে। এই রুটি বিক্রেতা এই ছেলেটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সর্বনাশ, তুমি মুস্তাজাবু দাওয়া? ভাই হ্যাঁ, আমি মুস্তাজাবু দাওয়া। বিশ্বাস হয় না? ইমাম আহমদ ইবনে হাম্বল কয় না, আমার বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? কয় না, আমি নিজে প্রমাণ। এ পর্যন্ত যা আল্লাহর কাছে চেয়েছি সব আল্লাহ কবুল করে ফেলেছে। আমি নিজে প্রমাণ। আল্লাহকে বলেছে আল্লাহ এটা দেন, আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ এটা করে দেন, আল্লাহ করে দিয়েছে। আমি নিজে প্রমাণ, সব দোয়া কবুল, একটাও বাদ যায় না। যা চাইছি সব কবুল করছে, খালি একটা ছাড়া। কয়টা? কথা বলে, কয়টা? একটা। ওই একটা ছাড়া সব কবুল? হ্যাঁ, একটা ছাড়া সব কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনটা হলো বেড়ে গেল, ওইটা বড় কোনটা যেটা কবুল হয় না? যুবক কইতেছে, তারপরে বইটা লাভ কি? বলো না বাবা, ওইটা কোনটা যেটা কবুল হয় না? যুবক বলেন, আপনি বুঝে নেন, যতদিন পর্যন্ত রুটি বিক্রি করেছি ততদিন পর্যন্ত ইস্তেগফারের সাথে আমার সম্পর্ক ছিল। আমি পড়েছি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করেছি। আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করার কারণে মুস্তাজাবু দাওয়া বানিয়ে দিয়েছেন। তিনি কে? মুস্তাজাবু দাওয়া। সব দোয়া কবুল হয়েছে, একটা ছাড়া। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা কবুল হয় নাই, সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া শুধুমাত্র কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওই দোয়াটা আবার কোনটা যেটা তোমার কবুল হয় না? যুবকটা বলে, হুজুর সব দোয়াই কবুল হয়েছে, তবে একটা কবুল হয় নাই। সেইটা হলো এই জামানার ভিতরে অনেক বড় একটা মুহাদ্দিস আছে, নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। অনেক বড় একজন মুহাদ্দিস আছে, আপনি নাম শুনছেন? ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি হলেন মুহাদ্দিসুদ দাহর। উনি হেঁটে হেঁটে হাদিস সংগ্রহ করে। আমি আল্লাহরে বহুবার বলছি, আল্লাহ কোন একদিন তুমি আমারে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে বাড়িতে, ওনার বাড়িতে হোক আর যেখানেই হোক, অন্তত 2 মিনিটের জন্য সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিও। বেশি লাগবে না, 2 মিনিটের জন্য একটা সাক্ষাতের তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার কাছে এইটাই চায়, আর কিছু চাই না। এত বড় একজন মুহাদ্দিস, একজন মুহাদ্দিসুদ দাহর, উনি হাদিস সংগ্রহ করে জামানাতে হেঁটে হেঁটে। আল্লাহ সবাই তো ওনার দেখা পায়, সবাই তো গিয়ে গিয়ে ওনার সাথে দেখা করে আসে। তুমি আমার একদিন লইয়া যাও, একদিন ওনার বাড়িতে লইয়া যাও, না হয় কোনো ময়দানে যদি উনি আসে, ওনার কাছে গিয়ে আমাকে 2 মিনিটের জন্য একটু সামনে থেকে ওই মুহাদ্দিসকে দেখার জন্য একটা সুযোগ করে দিও। এতবার বলে
বলছি আল্লাহকে, এইটাই শুধু কবুল হয়, বাকি সব কবুল হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসে বসে তিনি ওখানে টুকরে টুকরে কাঁদছেন। যুবক বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? আমার কথা শুনে, আপনিও কি ইমাম আহমদ ইবনে হাম্বলের পাগল? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা তোর এই দোয়াটা কবুল হয়ে গেছে, এইটাও কবুল, এইটাও কবুল। যুবক অবাক হয়ে তাকিয়ে আছে, এইটাও কবুল মানে আপনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল আঙ্গুলটাকে ইশারা করে দিয়ে বলছে, বাবা এটাও কবুল দোয়া। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য 350 মাইল দূরে বাড়িতে যাওয়ার দরকার নেই। 350 মাইল দূর থেকে রাস্তায় হেঁটে হেঁটে কুয়াশায় কুয়াশার মাঝ মাঝে শীতের রাতে তোর রুটির দোকানের পাশে সারা রাত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসিয়ে রেখেছে। আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, সারা রাত তোর রুটির দোকানে আমাকে বসিয়ে রেখেছেন তিনি। আমার সাথে দেখা করতে তোকে যেতে হবে না, তোর রুটির দোকানে আমাকে সারা রাত বসিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য ইস্তিগফারের সাথে যারা বেশি বেশি লেগে থাকে তাদের হাতের দোয়া কবুল করেন তিনি কে? আজ থেকে আমাদের একটা সবক হবে, সেটা আমরা সব কাজে সব জায়গায় প্রায় সুযোগ পেলেই কি করব? সবাই বলেন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রতিদিন, মুসলিমের বর্ণনায় 70 বারেরও বেশি পড়তাম, আরেক বর্ণনায় রাসূল 100 বারের মতো প্রতিদিন ইস্তিগফার করতেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দরকার আছে না নাই বলেন? রাসূলের কোনো গুনাহ ছিল? কথা বলেন, গুনাহ ছিল, কিন্তু উনি পড়তেন। তাহলে আজ থেকে আমরা একটা আমল শিখলাম, আমরা উঠতে বসতে প্রায় সব জায়গায় চেষ্টা করব কোনটা পড়তে। সবাই বলেন কোনটা? আস্তাগফিরুল্লাহ। যে পড়বে আল্লাহর কাছে, যে মাফ চাইবে, চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। যুবকদের বলছি, এই যে যুবকেরা তোমরা যারা গাঁজা খাও, যারা মদ খাও, যারা ইয়াবা খাও, যারা সিগারেট টানো, এই যে রাতের বেলা তওবা করলে রাসূল বলেন যুবকের তওবা রাতের বেলা রাতেই মাফ হয়ে যাবে। ওটা সকাল পর্যন্ত ওয়েটিং হয় না, ওটা রাতের বেলা রাতেই মাফ। দিনে গুনাহ করেছো, দিনে তওবা করেছো, রাসূল বলেন যুবকদের দিনের তওবা দিনেই আল্লাহ মাফ করে দেয়। রাসূলকে জানান, নবী আপনি জানিয়ে দেন, কোন গোলাম যদি 90 বছরের গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হয় আর যদি তওবা করে, আমি একসাথেই 90 বছরের গুনাহ মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন পয়গম্বর ছিলেন। উনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার এই গোত্রের ভিতরে সবচাইতে পাপিষ্ঠ ব্যক্তি কে? পাপিষ্ঠ ব্যক্তি কে? খারাপ ব্যক্তি কে? গুনাহগার ব্যক্তি কে? আল্লাহ বললেন তুমি একটু দাঁড়াও, এই রাস্তা দিয়ে হেঁটে যাও। দেখলেন একজন মাসুম বাচ্চাকে হাতে ধরে নিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন এটা হলো সবচাইতে এলাকার পাপিষ্ঠ ব্যক্তি, এর চাইতে পাপিষ্ঠ ব্যক্তি এলাকায় একটাও নাই। বিকেল বেলা আবার আল্লাহকে বলেন, আল্লাহ আপনার এই এলাকায় সবচাইতে নেককার ব্যক্তিকে? আল্লাহ বলেন একটু দেরি করো, দেখবা রাস্তা দিয়ে হেঁটে যাবে। ওই লোকটাই বিকেল বেলা বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ বলেন। সকালে ছিল সবচাইতে গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি, আর বিকেল বেলা তাকে সবচাইতে এলাকার নেককার ব্যক্তি বানিয়ে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন ওর মাসুম বাচ্চাটাকে নিয়ে যখন ওই পাহাড়ি গর্তে এলাকায় গিয়েছে, তখন তার ছেলে তাকে জিজ্ঞাসা করেছে, আব্বা এই পাহাড় থেকে বড় কিছু আছে? হ্যাঁ বাবা, পাহাড় থেকে বড় হলো আল্লাহর আসমান। আব্বু আসমান থেকে বড় কি আছে? আসমান থেকে বড় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তখন তাকে জিজ্ঞাসা করছে তার ছেলে, আব্বু আরশ থেকে বড় কি কিছু আছে? হ্যাঁ, সেখান থেকে বড় হলো আল্লাহর কুরসি। তখন ছেলে জিজ্ঞাসা করছে, আব্বু কুরসি থেকে কি বড় কিছু আছে? লোকটা কেঁদে দিয়ে বলেছে, বাবা আসমান থেকে, জমিন থেকে, কুরসি থেকে, আরশ থেকে সব থেকে বড় হলো আমার আল্লাহর দয়া এবং মায়া। আল্লাহর দয়া মায়া যদি না থাকতো তাহলে আমার মতো পাপিষ্ঠ বান্দা এই দুনিয়াতে এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারত না। সাথে সাথে সে মনে রেখে চোখের পানি ফেলে সেজদায় পড়ে আমার কাছে মাপ চেয়েছে।
এলাকার সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল সকালে, আমি ওকে এলাকার সবচেয়ে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। ও এখন এমন নিষ্পাপ যে মায়ের গর্ভ থেকে একজন সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে আসে, আমি তাকে সব গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ একটা শিশুতে রূপান্তরিত করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন আপনারা? কি ছিলেন তিনি? কয় নাম্বার খলিফা ছিলেন? ওনার একটা অভ্যাস ছিল, হাতের ভিতরে একটা চাবুক নিয়ে উনি রাতে রাতে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেন। সুবহানাল্লাহ বলেন। উনি দেখতেন যে কে কোন সুবিধায় আছে, কে কোন অসুবিধায় আছে, উনি খবর নিতেন। 3টা আমল উনি রাতের বেলা করতেন, এরপরে তিনি ঘুমের বিছানায় যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি দিনের বেলায় হাতের ভিতরে চামড়ার চাবুক নিয়ে উনি খেজুর বাগান দিয়ে হাঁটতে, আপনাদের মতো একটা যুবকের সাথে ওনার দেখা। কত দ্রুত ভাবে যুবকের তাওবাটা কবুল হয়ে যায়, আপনি অবাক হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সাথে দেখা হতেই পিছন থেকে সালাম দিয়ে দিলেন। যুবক সালাম দিলেন, দেখে ওমরে দেখে যুবকের শরীর দিয়ে ঘাম ছোটা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি খাও তুমি তোমার গ্লাসে? যুবকের হাতের ভিতরে একটা গ্লাস ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? এরকম একটা গ্লাস ছিল। ওমর বললেন, তোর গ্লাসের ভিতরে কি? যুবকটা বলছে যে, ওমর, আমি আমার গ্লাসের ভিতরে করে আমি এই বাগানে মধু পান করতেছিলাম, কিন্তু খাইতেছে মদ। কি খাইতেছিল? মদ। বলছে কি? মধু। মধু বললে মাপ, আর মদ হইলে কয়টা বেতের বাড়ি? কথা বলেন, কয়টা? 80টা। এটা কি গোপনে নাকি প্রকাশ্যে? আর ওমরের হাতে যদি পড়ে, ওর কি বাঁচার উপায় আছে? কথা বলেন, উপায় আছে? নাই, উপায় নেই। ওমরের ছেলে আব্দুর রহমান, আবু শাহামা, ওমরের ছেলে, নাবিস খেয়েছিল। নাবিস, মদও খাই নাই, নাবিস খেয়েছিল সাধারণ। এই নাবিস খাওয়ার কারণে ওমর নিজের 80টা বেতের বাড়ি মেরেছিলেন। ঢাকা স্পটে নিজের সন্তান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। কোনো বর্ণনা এসেছে 1 মাস পরে আঘাতে মারা গেছে। নিজের ছেলেকে বিন্দু পরিমাণ উনি ছাড় দেন নাই। নিজের ছেলেরা যদি ছাড় না দেয়, অন্যের পোলারে ছাড় দেবে? কথা বলেন, ছাড় দেবে? ও জানে যেটা ওমর, ওর হাতের ভিতরে চাবুক। যদি এটা জানে যে আমি মদ পান করতেছি, সাথে সাথে ওমর আমাকে গলার চেপে ধরে মসজিদের পিলারের সাথে বেঁধে ফেলবে। এরপরে নামাজ শেষ করে সবার সামনে আমাকে 80টা বেতের বাড়ি দেবে। আর ওমরের হাতের বেতের বাড়ি সহ্য করার মতো আমার শরীরে সেই শক্তি নাই। ও মিথ্যা কথা বলে ফেলেছে ওমর, আমার হাতের ভিতরে মদের গ্লাস না। তুমি কি সন্দেহ করতেছো? আমার হাতের ভিতরে মধুর গ্লাস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যদি মধুর গ্লাস হয় তাহলে তুমি গ্লাসটা আমার হাতে দাও, কারণ মধু পান করতে আমি বড় ভালোবাসি। রাসূল নিজেও মধু পান করতেন। সুবহানাল্লাহ। মধু হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? হারাম জিনিস থেকে বাঁচবেন, হালাল জিনিস খাবেন, গায়বে ইলম দান করবেন তিনি কে? হালাল জিনিস খাবেন, হালাল উপার্জনের টাকা দিয়ে খাবেন, দেখবেন মেধা শক্তি ভালো থাকবে। আর হারাম জিনিস খাইবেন, দিন দিন পাগল হবেন। কি হবেন? পাগল হবেন। হালাল গুলো খাইবেন। যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের ভিতরে গ্লাস দিতে বড় ভয় করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি মধুর গ্লাস হয় তাহলে আমার হাতে দে, এখান থেকে 1 চিমটি মধু আমি ওমর পান করব। সুবহানাল্লাহ বলেন। ওমর তো নাসরুল্লাহ, ওর জ্ঞান কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন। রাসূল একদিন মসজিদে নববীতে স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখে মসজিদে নববীতে ফজর নামাজের পর রাসূল বলছেন, আজকে আমি কি স্বপ্ন দেখেছি জানো? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি খোয়াব দেখেছেন, কি স্বপ্ন দেখেছেন? কয়, আমি স্বপ্ন দেখেছি আমার এই আঙ্গুল থেকে দুধ বাহির হচ্ছিল, আমি দুধ চুষে চুষে খাচ্ছিলাম। খাওয়ার পর আঙ্গুল টান দিলাম, দেখলাম একটু দুধ আমার আঙ্গুলে লেগে আছে। এই আঙ্গুলটা আমি ওমরের মুখে লাগিয়ে দিলাম। সবাই বললেন, নবী এই স্বপ্নের ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আমি এটা হলাম ইলমের শহর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এরপরে ওমরের স্থান আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওর বুদ্ধি বেশি, রাষ্ট্র পরিচালনা করার মতো কঠিন ছিল বুদ্ধিও না।
আমার জ্ঞানের পরে ওমরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের ভিতরে দেখলেন একজন সাহাবী রাস্তা দিয়ে হেঁটে যায়। মসজিদে নববীতে ফজর নামাজের পরে তিনি স্বপ্নের এইভাবে কথাগুলো বলছেন, আমি আজকে স্বপ্নে দেখলাম আমার অমুক সাহাবী ও রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি তাকিয়ে দেখলাম ওর জুব্বাটা কোমর পর্যন্ত। কোথায় পর্যন্ত? কোমর পর্যন্ত। আরেকজন সাহাবী হেঁটে গেল, আমি ওর জুব্বা দেখলাম নাভি পর্যন্ত। আরেকজন হেঁটে গেল, ওর জুব্বা দেখলাম বুক পর্যন্ত। আরেকজন হেঁটে গেল, ওর জুব্বা দেখলাম হাঁটু পর্যন্ত। আরেকজন হেঁটে গেল, দেখলাম হাঁটু আর টাকনুর মাঝামাঝি পর্যন্ত। কিন্তু ওমরকে যখন আমি দেখতে পেলাম, দেখলাম এত বড় লম্বা জুব্বা, ও টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারে, এত বড় লম্বা ওর জুব্বা। সবাই বললেন, নবী এই স্বপ্নের ব্যাখ্যা কি করলেন? রাসূল বললেন, এই স্বপ্নের ব্যাখ্যা করলাম, যার জুব্বাটা ছিল নাভি পর্যন্ত, ওর দিনদারিতা ওর তাকওয়া ছিল নাভি পর্যন্ত। যার ছিল কোমর পর্যন্ত, ওর তাকওয়া ওর দিনদারিতা ছিল নাভি পর্যন্ত। যার হাঁটু পর্যন্ত, ওর তাকওয়া ওর দিনদারিতা ছিল হাঁটু পর্যন্ত। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এবং দিনদারিতা এত বেশি ছিল যে টেনে হিচড়ে এসে নিয়ে যেতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া কাকে ভয় করতেন বেশি? আর যদি চিৎকার দিয়ে বলেন কাকে? নিজের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের নিজের ছেলে। ওমর যখন প্রেসিডেন্ট, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, নিজের ছেলে আব্দুল্লাহ একদিন কোরবানের বাজারে উট বিক্রি করার জন্য উট নিয়ে একটা ঘরে দাঁড়িয়ে আছে। আমরা সবাই গরু বিক্রি করতে যাই না? কথা বলেন, যান যান। উট বিক্রি করার জন্য ওমর নিজের ছেলে আব্দুল্লাহ এভাবে উট নিয়ে দাঁড়িয়ে আছে, বাজারে বিক্রি করতেছে। একজন দাম বলে, এই আব্দুল্লাহ তোমার উটের দাম কত? 80 দিরহাম। 78 দিরহাম হলে দিবা, পায় না, 80 দিরহাম লাগবে। একের পর এক দাম করে চলে যায়। ওমর দেখলেন নিজের ছেলে আমার আব্দুল্লাহ কোন দিন উটের মালিক হলো, আমি নিজে টের পাইলাম না, ও আবার কোন দিন উটের মালিক হয়ে গেল। ওমর নিজের মুখের ভিতরে মাস্ক লাগিয়ে ওমর আব্দুল্লাহকে নিয়ে জিজ্ঞাসা, কামা হাযা আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই বস্তুর দাম কত? এটা জানোয়ারের দাম কত? উটের দাম কত? 80 দিরহাম। 80 দিরহাম হলে দিতে পারবেন। দেখেন না স্বাস্থ্য কত সুন্দর গোলগাল হয়ে আছে। ওমর চলে গেলেন, একটু পরে মুখের মাস্কটা খুলে এসে সামনে আব্দুল্লাহ সামনে দাঁড়ায় কয়, উটের মালিক উনি কোন দিন? আব্দুল্লাহ সালাম দিলেন, বাবা সালাম গ্রহণ করেন, আপনি প্রেসিডেন্ট মানুষ, আপনি কেন এই কোরবানের বাজারে? ওমর বললেন, দেশ চালানো শুধু এসি রুমের ভিতরে ঘোরাঘুরি করা না, দেশ চালানোর জন্য জনগণের কাছে খবর নিতে হয়, ঠিক না ঠিক? ওমর বলেছেন, মাসলুমের চোখের পানি পড়ার পরে যদি মাসলুমের কাছে ক্রেতা যদি উপস্থিত না হতে পারে, ওই মাসলুমের চোখের পানির হিসাবটাও কিয়ামতের ময়দানে ওই নেতার কাছ থেকে নিবেন তিনি কে? কি কথা বলেছেন তিনি? আমি শুধু রাষ্ট্র পরিচালনা করতে ঘরে বসে থাকবো? আরে না বেটা, কোরবানের বাজারে কি হচ্ছে, কোনো দুর্নীতি হচ্ছে নাকি এটা দেখার নামও এটা রাষ্ট্র পরিচালনা করার একটা কাজ। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমি এসেছি, আচ্ছা তোর ক্ষতি কি? বল তোর এই উটের মালিককে। আব্দুল্লাহ বলেন, আমি নিজে উটের মালিক। ভাই তুই কোন দিন উটের মালিক হলি? কিভাবে মালিক হলি তুই? আব্দুল্লাহ বলছেন, আব্বা আমি আমার মায়ের কাছ থেকে 30 দিরহামের মতো ধার নিয়েছি, আমার কাছে দিল 20-30 দিরহাম, 60 দিরহাম দিয়ে শুকনা একটা উট কিনেছিলাম। 3 মাস আপনি যেখানে রাষ্ট্র পরিচালনা করেন, এই মসজিদে নববীর পিছনে যে জমিনগুলো আছে, এই জমিনগুলো থেকে সবুজ সবুজ ঘাসগুলো কেটে আমি একে মরুভূমিতে খাইয়েছি। 3 মাস খাওয়ানোর পর এটা এখন একটু স্বাস্থ্য হয়েছে, এখন 20 দিরহাম লাভ, 80 দিরহাম দিয়ে বিক্রি করতে পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা 60 দিরহাম দিয়ে উট কিনেছো, ভালো কথা, মরুভূমির জমিনে এইটা বেঁধেছো, ভালো কথা, কিন্তু মসজিদে নববীর পিছনে যে সবুজ সবুজ ঘাসগুলো খাইয়েছো, ওই জমিনগুলো তো মদিনার জনগণের জমিন, ওই জমিন তো তোমারও নয়, ওই জমিন তো আমারও নয়, ওই জমিনটা তো মদিনার জনগণের জমিন। মদিনার জনগণের জমিনের ঘাস খাইয়ে নিজের মনটাকে মোটা এবং তাজা করে বাজারে বিক্রি করে 20 দিরহাম লাভবান হবে না। 60 দিরহাম দিয়ে কিনেছো, 60 দিরহাম শুধুমাত্র নিজের পকেটে রেখে দিতে পারবা, বাকি যত লাভ হবে মদিনার জনগণের সমস্ত ঘাস খাইয়ে যেহেতু মনটাকে মোটা তাজা করেছো, লাভের অংশটুকু মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। একটা
টাকা দিতে পারো, অধিকার নাই তোমার। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া বেশি না কম? সবাই বলেন বেশি না কম? বেশি। তাকওয়া বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে এক বোতল তিনি পেয়েছিলেন হলো মধু, ভাগে পেয়েছিলেন কয় বোতল? কথা বলেন কয় বোতল? এক বোতল করে। এই এক বোতল মধুর ভিতরে ভাগ ছিল 6 জন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবিকে ভাগ করতে দেয় না, কয় না তোমারে দিলে, তুমি যেহেতু প্রেসিডেন্টের বিবি তো তুমি হয়তো বেশি নিতে পারো, তোমারে দেওয়া যাবে না। পাশের বাড়ির আরেকজনকে দিয়ে ভাগ করাইছে, উনি নিজে ভাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। বেশি নিতে পারো, ভাগ হবে না। নিজের ছেলে মাপ দেন নাই, নিজের বিবি ওনার সামনে আসতেন, উনি ছাপ করে কথা বলতেন। রাষ্ট্রীয়ভাবে একটা সম্পদ নিজের বিবির হাতেও কখনো দেন নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছিলেন, কি ছিল তার তাকওয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এসেছেন রাতের বেলা। কোন সময়? কথা বলেন কোন সময়? রাতের বেলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে এসে বসে বলছেন, ওমর আপনার সাথে আমার ব্যক্তিগত ফ্যামিলি কিছু পরামর্শ করতে চায়। ওমর ফু দিয়ে চারাক বাতি নিভিয়ে দিলেন। কি নিভিয়ে দিলেন? চারাক বাতি নিভিয়ে দিলেন। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওমর আপনি ফু দিয়ে চারাক বাতিটাকে নিভিয়ে দিলেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী রাষ্ট্রীয় কাজ করার জন্য রাষ্ট্রীয় তেলগুলো দিয়ে আমি চারাক বাতি জ্বালিয়েছি, তোমার ব্যক্তিগত কথা শোনার জন্য যদি রাষ্ট্রীয় জনগণের তেল আমি জ্বালাই, কিয়ামতের দিন আমার কাছ থেকে হিসাব নেবেন তিনি কে? কি তাকওয়া! সুবহানাল্লাহ বলবেন না? সেই ওমর হাতের ভিতরে ছিলেন গ্লাস, যুবকের কাছ থেকে গ্লাসটা নিয়ে টান দিয়ে বললেন, তোর মধু থেকে যদি আমি এক সিমটি মধু খাই তোর কোনো আপত্তি থাকবে? কয় না, কোনো আপত্তি থাকবে না, আপনি খাইতে পারেন, কিন্তু তোর কলিজার ভিতর কি দিয়েছে? কথা বলেন কি দিয়েছে? মোসাদ দিয়েছে। কারণ খাইলেই তো ধরা পড়ে যাবো, সর্বনাশ। আর ধরা পড়লে 80টা বেতের বাড়ি তো মারবে, মিথ্যাতে ছলনা করেছি, এটার জন্য যে ওমর কি করবে আল্লাহই ভালো জানে। ঠিক না? ঠিক। ভয় দেখেন, ভয়ে ওমরের হাতের ভিতরে গ্লাসটা দিয়ে ও আর কোথাও আপত্তি জানাই নেই, অন্তরে অন্তরে একজনের সাথে তাওবা করে ফেলেছে। কে তিনি? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সে বলেছে, ইয়া রাব আপনি তো অন্তরের খবর জানেন, আমি তো ওমরের সামনে আওয়াজও করতে পারতেছি না। আল্লাহ আমি মনে মনে আমি আপনার কাছে তাওবা করছি, আমি জীবনে কোনোদিন আর এক ফোঁটা মদ এই মুখের ভিতরে নেব না। আল্লাহ আমি তাওবা করে ফেলি, আল্লাহ আমার তাওবা তুমি কবুল করো, আর ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। ওমরের হাতের ভিতরে যে গ্লাস দিয়েছি, এই গ্লাসের ভিতরে ছিল মধু, ছিল মদ, আমি বলে ফেলেছি মধু। ইয়া রব, তাওবাকারীদের হাতের দোয়া তো কবুল হয়। আল্লাহ তুমি দয়া আর মায়া করে ওমরের হাতের সমস্ত মদগুলোকে মধুতে রূপান্তরিত করে দাও। এনিটাইম দুইটা দোয়া করে ফেললেন। কয়টা? দুইটা। নাম্বার 1, আল্লাহ আমার তাওবা কবুল করো, আমি কোনোদিন মদ খাবো না। তাওবাতুন নাসুহা করে ফেলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা অর্থাৎ এমন তাওবা করে ফেলেছে, তাওবা করেছে জমিনে, সাথে সাথে তাওবাটাকে কবুল করে নিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তাওবাটাকে কবুল করে নিয়ে সাথে সাথে যখন দোয়া করেছে, আল্লাহ আমার হাতে যে গ্লাসের সব মদগুলোকে তুমি মধুতে রূপান্তরিত করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিমটি হাতের ভিতরে ঢাললেন, জিহ্বা দিয়ে একটু লাগালেন, মিঠা মিঠা। ওমর বললেন, অনেক মধু খেয়েছি, তোর মতো স্বাদের মতো আর একটা মধু খাই না। এত মিঠা, এত মজা, এত স্বাদের মধু আমি আর খাই নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, তাওবা করেছে, সেকেন্ডের ভিতরে কবুল করে নিয়েছে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরাও কার কাছে তাওবা করব? কথা বলেন কার কাছে? এই যে অনেক যুবকগুলো বসা, অনেক মুরব্বীগুলো বসা, গোনা করেছে, ডান দিকে তাকিয়েছে, বাম দিকে, সামনে পিছনে অন্ধকার, কেউ নাই। কে দেখেছে বলেন তো দেখি? আল্লাহ ইজ ওয়াচিং মি। আল্লাহ বলে, সব সময় আমি জাগ্রত আছি, সব সময় আমি তোমাকে দেখি। সুবহানাল্লাহ বলেন। একটা যুবক পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে, ও দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে, লাইট বন্ধ করে,
সব বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে একা একা মোবাইলটা নিয়ে ও বুড়ো ফিল্ম পর্নোগ্রাফি দেখছে, কেউ দেখছেন। আল্লাহ বলছে আব্দুর রহমান আমি কিন্তু জেগে আছি। কে জেগে আছেন? উনি জেগে আছেন, উনি দেখছেন। সবাই ঘুমায়, ঘুমায় না তিনি কে? তাহলে আমাদের যত গুনাহ হয়েছে এই গুনাহের খবর কে জানে বলেন? সবাই বলেন না কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আত-তাইবুন যারা মুমিন যারা মুত্তাকি যখনই গুনাহ করবে গুনাহ করার সাথে সাথে পৃথিবীর কারো কাছে মাফ চাইবে না, একজনের কাছে মাফ চাইবেন তিনি কে? আল্লাহ বলে আইসো কোনদিন আমার কাছে, 1000 বছরের গুনাহ লয়ে আইসো, আমি আল্লাহ মাফ করে দেব। খালের সমপরিমাণ গুনাহ নিয়ে আমার সামনে আসবি, সাগর পরিমাণ দয়া মায়া নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যাবেন তিনি কে? রাসূল বলেন সাগর পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি উপস্থিত হয়ে যান, আল্লাহ বলে আসমান সমপরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে আমি মাফ করে দেব। তোর গুনাহ যদি আসমান পর্যন্ত ঠেকে যায়, আমি আরশ সমপরিমাণ দয়া মায়া নিয়ে তোর সামনে হাজির হয়ে ধুয়ে মুছে সব গুনাহ আমি মাফ করে দিব। তবে কার কাছে চাইতে হবে? সবাই বলেন কার? তাহলে আমরা সবাই গুনাহগার, সবাই কি? সবাই বলেন সবাই কি? কার কাছে মাফ চাইবো? তাহলে মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি গুনাহ হবে কিন্তু মাফ চাইবে একজনের কাছে, তিনি কে? দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো আল আবিদুনা, মুমিনরা ইবাদত করে কার? আরো জোরে বলেন কার? মাথা নত কোন বাবার দরবারে নয়, কোন মাজারে নয়, মাথা নত হবে একজনের কাছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কার কাছে চাইবেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? লম্বা করেন কে? পার্টি করেন কে? রাত করেন কে? দিন করেন কে? সুখে রাখেন কে? দুঃখে রাখেন কে? দোষ কার? দোষ বলে আল্লাহ। আল আবিদুনা ইবাদত হবে কার? অনেক লং টাইম। আল হামিদুনা প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? তাহলে শুধু শুনে নেন, আল আবিদুন ইবাদত কার হবে? আল্লাহর ইবাদত ছাড়া ইবাদতের ভিতরে কাউকে শরীক করা যাবে? কথা বলেন শরীক করা যাবে? 3 নম্বরে আল হামিদুনা সব জায়গায় প্রশংসা করবেন কার? যিনি আসমান দিয়েছেন, যিনি জমিন দিয়েছেন, যিনি আমাকে হাত দিয়েছেন, কান দিয়েছেন, পা দিয়েছেন, তার প্রশংসা ছাড়া কার প্রশংসা করা যাবে? কথা বলেন করা যাবে? আস-সাইফুনা আমরা যে সিয়াম পালন করি, রোজা রাখি কার জন্য? সবাই বলেন কার জন্য? আর রাকিউনা আস-সাজিদুনা রুকু এবং সিজদা পৃথিবীর কাউকে করা যাবে না, একজনকে করতে হবে, তিনি কে? কোন মাজারে রুকু করা যাবে? কোন মাজারে সিজদা করা যাবে? এই কপালটা কার জন্য? সবাই বলেন কার জন্য? প্রতি 5 ওয়াক্ত নামাজে যতটা সিজদা দিয়ে আমরা সাইন করে বুঝিয়ে দিই, আল্লাহ এই যে সাইন করে দিলাম সিজদা দিয়ে আপনাকে, যত সিজদা তত সাক্ষ্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন কিয়ামতের ময়দানে অসংখ্য বান্দা তার সিজদার সাক্ষ্য দিয়ে সে জান্নাতে চলে যাবে। কত জায়গায় সিজদা দিয়েছেন, সমস্ত জায়গাগুলো আল্লাহ আপনার পক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাকিউনা সাজিদুনা রুকু সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? আল আমিরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ। যেমন ফখরুল আলম আকুন্দ ভাই সৎ কাজের আদেশ দিচ্ছেন, গান বাজনা বাজানো যাবে না। এর সাথে আপনারা সবাই একমত আছেন না নাই? সবাই বলেন আছেন না নাই? এই সৎ কাজের আদেশ দিতে হবে, এটা মুমিনদের দায়িত্ব। এরপরে ওয়ান্নাহুনা আনিল মুনকার অসৎ কাজে নিষেধ করা। গান বাজনা হবে, আগুন জ্বালিয়ে দেন। গাজার আসর হবে, ওকে শাস্তি দেন। বিয়ে নাচাবে, ওকে শাস্তি দেন। জোয়ার আসর হবে, ওকে শাস্তি দেন। এইটাই হলো দায়িত্ব কোরআনের। কারণ সৎ কাজের আদেশ দিবে মুমিনরা, আবার অসৎ কাজে বাধা সৃষ্টি করবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মুমিন যদি দাবি করি সৎ কাজে কি দিব? সবাই বলেন কি দিব? অসৎ কাজে কি দিব? বাধা দিব। অসৎ কাজে কি দিব? বাধা দিব। ওয়ান্নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আল্লাহর কিছু স্পেশালি বর্ডার আছে। কি আছে? বর্ডার আছে। আপনাদের বাংলাদেশের বর্ডার নেই? পাশে কি বর্ডার? ইন্ডিয়া বর্ডার। ইন্ডিয়া বর্ডার পার হলে কি দিবে? কি করবে? ক্রস ফায়ার করবে অথবা অ্যারেস্ট করে ফেলবে। আল্লাহ বলছেন আমার কিছু বর্ডার আছে, ঘুষ খাইতে পারবি না, সুদ খাইতে পারবি না, জুয়া খেলতে পারবি না, জিনা করতে পারবি না। এগুলো কার বর্ডার? আরো জোরে বলেন কার?
আমার ভাই একজন বলেছেন এই সমাজে নাকি সুদ বেড়ে গেছে, সুদ বেড়ে গেছে। রাসূল বলেছেন সুদের গুনাহ অসংখ্য, তার ভিতরে সবচাইতে সুদ খাওয়ার ছোট্ট যে গুনাহটা সেটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। পারবেন নিজের মায়ের সাথে জিনা করবে? এই সুদের টাকা খান কেন? নিজের মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হয়, 1 টাকা সুদ খাইলে সেই গুনাহ আপনার আমলনামায় জমা করে দেয় তিনি কে? সুদ থেকে দূরে থাকেন, ঘুষ থেকে দূরে থাকেন। আল্লাহ আমাদের এই কয়েকটি মুমিনদের কোয়ালিটি নিয়ে জীবন যাপন গঠন করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর বর্ডার কখনো আমরা অতিক্রম করব। ওয়া বাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। কিসের সুসংবাদ? যে জান্নাতের ভিতরে যাবে, যে জান্নাতের কোনো কারেন্ট বিল নাই। সুবহানাল্লাহ বলো। যে জান্নাতের খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, বাজার করার চিন্তা নাই। কিন্তু দুনিয়ার জমিনে যে আমরা ফ্যামিলিতে বসবাস করি, বাজারের চিন্তা আছে না নাই? গ্যাস বিল, বাজার, অমুক তমুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন জান্নাত দিব, সব কিছু দিব আমি, আর তুই শুধু খালি শান্তি ভোগ করবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই কয়েকটা কোয়ালিটি সম্পর্কে যে আলোচনা করলাম আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আরো জোরে একটু চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে গুনাহ হলে তাওবা করবে একজনের কাছে, তিনি কে? ইবাদত করব কার? প্রশংসা করব কার? সিয়াম পালন করব, রুকু করব, সিজদা করব একজনের জন্য, কে তিনি? সৎ কাজের কি দিব? অসৎ কাজে কি দিব? আর আল্লাহর যত বর্ডার আছে, বর্ডারগুলো আমরা সুদ ঘুষ কখনো খাবো না, বর্ডারগুলো কখনো আমরা অতিক্রম করব। অবশ্যই মুমিনিন, তাহলে সুসংবাদ আমাদেরকে দিয়ে দিচ্ছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জি জি বলুন।